কামাসূত্রার পুরো করার জন্য আমাদের আদিবাসীদের ওপরে যে ফ্যাটিজম ওইটা পূরণের জন্য যেভাবে আমাদের নারীদের ওপর যৌন নিপীড়ন হচ্ছে, রেপ হচ্ছে, ইভেন জৈব যুদ্ধ হচ্ছে। জৈব যুদ্ধ মানে তো বোঝেন আপনারা, জৈব যুদ্ধের মাধ্যমে হচ্ছে যে যেভাবে আমাদেরকে বিলীন করা হচ্ছে, এটার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা আমাদের যে মূল শেখর আছে, মূল শেখরটাকে আরও শক্তমুক্ত করার জন্য হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে সকল শ্রেণীর সকল সম্প্রদায় আমরা যত আদিবাসী আছে সবাই হচ্ছে আমরা পরিবার হয়ে এক পরিবার হয়ে আমরা এখানে সমবেত হয়ে এখানে চলে আসছি। আমরা ফ্যামিলি সহ ওখানে থাকা মা বাবা আছে, অনেক আত্মীয় স্বজন আছে, ওদের এখনও হচ্ছে যে খবর নাই, খোঁজ খবর নেওয়ার পরও খোঁজ খবর কোনো ঠিক ঠিকানা নাই। একটা কথা আছে না, যার সাথে ঘটে তারাই বুঝে। এখন হচ্ছে যে যারা মানবিক তারা তো বুঝে যে কার সাথে কি ঘটছে না ঘটছে, তাই না? এখন হচ্ছে যে আমরা তো এখন শহরমুখী হয়ে গেছি বিভিন্ন সুবাদে, যেমন পড়াশোনার ক্ষেত্রে বলে, চাকরি সূত্রে বলেন, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বলেন, কিন্তু যারা হচ্ছে এসব অঞ্চলে বসবাস করছেন, হ্যাঁ, যেমন কৃষক বলেন, অন্যান্য যারা আছেন, তারা কিন্তু এসবের কিন্তু ভুক্তভোগী। তারা তো জানেন যে তাদের সাথে কী ঘটছে, কিন্তু আমরা কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু দেখতে পাচ্ছি না, বা অনেকে দেখতে পাচ্ছি না, শহরের লোকজন কিন্তু দেখতে পাচ্ছি না যে আসলে ওনাদের সাথে কি হচ্ছে। কিন্তু আমরা তো বিভিন্ন সুবাদে, বিভিন্ন তথ্য থেকে, আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা তো জানতে পারছি যে ওনাদের সাথে কি হচ্ছে। অ্যাটলিস্ট হচ্ছে ওরা তো আমাদেরই লোক, আমাদেরই পরিবারের অংশ। আমাদের পরিবারের লোকজনের সাথে যদি এরকম অন্যায় হয়ে থাকে, এরকম যদি নির্মম অত্যাচার হয়ে থাকে, তাহলে এর জন্য কি আমরা কি চুপ থাকতে পারবো? কখনো থাকতে পারবো না। আমার পরিবারের লোকজন যদি কারোর সাথে যদি এরকম হয়, আমি তো চুপ থাকতে পারবো না। আমাকে তো এর প্রতিবাদ স্বরূপ আমাকে কিছু না কিছু আমাকে পদক্ষেপ নেওয়া লাগবে। তাই এটার স্বরূপ হচ্ছে আমরা আমাদের পরিবার, আমাদের জাতি বলেন বা আমাদের যে যুম্ম জাতি বলেন, আমাদের আদিবাসী বলেন, সমস্ত আদিবাসী যারা আছেন, বিভিন্ন সম্প্রদায়ের যারা আদিবাসী আছেন, সবাই হচ্ছে আমরা এক একটা পরিবার, আমরা একত্র, আমরা এক পরিবার আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেই স্বাধীনতা আসলে কিন্তু হয়নি। আসলে আমাদের এই যে 5 আগস্টের পর সবাই বলছে নতুন দেশ হয়েছে, স্বাধীনতা অর্জন করেছি, আসলে এখানে স্বাধীনতার কোনো কথা আসছে না। কারণ আমরা দেশের অংশ হিসেবে এক শ্রেণীর লোক বলছে হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর আরেক শ্রেণী বলছে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু একটা পয়সার মধ্যে দুইটা দিক থাকে, একটা টেল, একটা হেড। একটা হেডটা দেখলে তো হবে না, টেলের অংশ তো দেখা লাগবে। তো টেলটা যদি না দেখেন, শুধু হেডটার উপরে দেখেন, তাহলে তো হবে না, তাই না? তো দুইটার দিকেই তো দেখা লাগবে, শুধু একটা দৃষ্টির উপর দেখে তো হবে না। আমাদের ঢাকাস্থ অনেক পরিবার আছে যারা হচ্ছে ফ্যামিলি সহ ওখানে থাকা মা বাবা আছে, অনেক আত্মীয় স্বজন আছে, ওদের এখনও হচ্ছে যে খবর নাই, খোঁজ খবর নেওয়ার পরও খোঁজ খবর কোনো ঠিক ঠিকানা নাই। চোর হচ্ছে বাইক চুরি করার ফলে তো উনি মারা গেছেন। তো ওইটার সুবাদে হচ্ছে যে সেনাবাহিনীর কর্তৃক হচ্ছে দীঘানালাতে হচ্ছে আমাদের আদিবাসীদের ঘর বাড়ি হতে শুরু করে দোকানপাট সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। বৈষম্য হচ্ছে যে এই যে আপনাকে বিভিন্ন মানুষের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমাদের যে ইনস্টিংক্ট বলেন, আমাদের যে অস্তিত্ব বলেন, আমাদের অস্তিত্বের বিলীনের জন্য কিন্তু আমাদের ওপর হামলা করা হচ্ছে। কারণ হচ্ছে আমরা একসময় কিন্তু আমরা 3 পার্বত্য জেলা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমরা ছিলাম, কিন্তু দিন শেষে যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু নাই। কারণ হচ্ছে আগে কিন্তু এসব কিন্তু ছিল না। আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে কিন্তু বা 70 বছর আগে কিন্তু এই সমস্ত কিন্তু ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এইসব কিন্তু ঘটে যাচ্ছে, এগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে। আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় দেখবেন, ইভেন হচ্ছে আমাদের মা বোনের ওপর যেরকম যৌন লালসা পূরণের জন্য হচ্ছে যেভাবে ব্যবহার করা হচ্ছে, রেপ করা হচ্ছে, কামাসূত্রার পুরো করার জন্য আমাদের আদিবাসীদের ওপরে যে ফ্যাটিজম ওইটা পূরণের জন্য যেভাবে আমাদের নারীদের ওপর যৌন নিপীড়ন হচ্ছে, রেপ হচ্ছে, ইভেন জৈব যুদ্ধ হচ্ছে। জৈব যুদ্ধ মানে তো বোঝেন আপনারা, জৈব যুদ্ধের মাধ্যমে হচ্ছে যে যেভাবে আমাদেরকে বিলীন করা হচ্ছে, এটার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা আমাদের যে মূল শেখর আছে, মূল শেখরটাকে আরও শক্তমুক্ত করার জন্য হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে সকল শ্রেণীর সকল সম্প্রদায় আমরা যত আদিবাসী আছে সবাই হচ্ছে আমরা পরিবার হয়ে এক পরিবার হয়ে আমরা এখানে সমবেত হয়ে এখানে চলে আসছি। আমরা প্রতিরোধ হচ্ছে যে আমাদের সরকার যে ছিলেন, সরকার হচ্ছে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন, এটা ওনার যে লজ্জাজনক ব্যাপার। এটা একজন অভিভাবক হওয়া সত্ত্বেও আমরা তো দেশের একজন সন্তান হিসেবে তো আছি, দেশের একজন আমরা সদস্য হয়ে আছি, আমরা দেশের একজন অংশ হিসেবে আছি। যেহেতু দেশের মৌলিক উপাদানের মধ্যে কিন্তু একটা হচ্ছে জনগণ, ভূমি, এই দুইটা জিনিস কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিন্তু আমরা তো আরও আছি, কারণ আমরা প্রকৃতির সাথে আছি, আমরা প্রকৃতির অঞ্চলে থাকি। আমরা এখন এসবের প্রকৃতির মাঝে থাকা সত্ত্বেও যে আমরা প্রকৃতির মাঝে মানুষ যারা আছে তাদের সাথে এই ধরনের অন্যায় কেন হবে?